প্রবলেমটা হচ্ছিল যে সকালবেলা আগে যেমন ট্যাঙ্ক লরি ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ের থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক যে পৌঁছতে টাইম লাগে, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে থাকে না, পরে তো থাকে। But you have to understand one thing, the demand আর স্টক। তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া হয় সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক। এটা তো অস্বাভাবিক কিছু না। তো এলা এখনই বলা আমার পক্ষে সম্ভব না। আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনারা তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলেছি, আজকেও বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। স্বাভাবিক, 10 জনে খাওয়ার জন্য একজন খেয়ে ফেলে, তাই হবে। এখন যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি বোঝাই করে, তাহলে তাই হবে। কিন্তু আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের, যারা গাড়ি মালিক, তাদের কর্পোরেশন চাচ্ছি আমরা। আমাদের একটা সরকারের যা যা দায়িত্ব পালন করা দরকার সেটা আমরা পালন করবো। দাম বাড়ানোর বিষয়টা তো মন্ত্রণালয় দেখে না, তো সেপারেট এনার্জি কমিশন দেখে যায়, তারা বুঝবে। আর এখনো তো বাড়াইনি আমরা, বললাম তো এখনো তো বাড়াইনি। এর মধ্যে যখন একটা গ্যাপ তৈরি হয় তখন তো এটা হয়। তো হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে, আর আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে, হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেইখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। এটা তো মানে সাধারণ জ্ঞান, তাই না? ঠিক আছে, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে হবে না, আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি আমরা। হ্যাঁ, তো আমরা তো কোনোটা, এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি না, জিনিসটা ইম্পোর্ট করি, এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে, তো সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে। আমরা চেষ্টা করব, যে রাষ্ট্র চলবে, অন্যান্য রাষ্ট্র যেভাবে চলবে আমরা সেভাবে চলবো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে, সফট